আল্লাহর জমিন থেকে যখন নাফরমানটা বিদায় হয়, আল্লাহর জমিন আনন্দে আত্মহারা হইয়া যায় আর বলে, নাফরমান এতদিন আমার পিঠের উপরে ছিলি, আজকে আমার পেটে ডুববি, বুঝবি নাফরমানের মজা। যুবক ভাই, কথাগুলি মনে কষ্ট নিও না, বুঝাইবার জন্য ধাক্কা লাগায় বলি যেন তুমি পরিবর্তন হয়ে যাও। আপনার আমার নবী কয়, নাফরমান যে বান্দাটা নামাজ পড়ে না, রোজা রাখে না, যে বান্দাটা আল্লাহরে চিনে না, নাফরমানি করে, গুনায় কাটে, ওই নাফরমানটা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, জমিন তার অভিশাপ দিতে থাকে, বদদুয়া দিতে থাকে আর বলতে থাকে, নাফরমান আজকে আমার পিঠের উপর দিয়ে হাঁটতেছো, একদিন আমার পেটে আসবি, তখন বুঝবি মজা কারে কয়, মজা কারে কয়। একজন আল্লাহর নেককার বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, একজন নামাজি বান্দা যখন জমিনের উপর দিয়ে হাঁটে, একজন খালেস মুখলিস বান্দা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা বান্দা, যারা নিষ্পাপ, তারা যখন জমিন দিয়ে হাঁটে, বিশ্বাস করেন জমিন তখন তারা আনন্দ পায়, গর্ববোধ করে। যে জায়গাটার উপর দিয়া যায়, এই জায়গাটা পার্শ্ববর্তী জায়গায় ডাক দিয়া কয়, তোদের চাইতে আমি বড় সম্মানী, তোদের চাইতে আমি সম্মানী। কেমনে? তাকায় দেখ, আমার পিঠ দিয়া একজন জাকিরিন বান্দা যায়, আমার উপর দিয়া একজন সেজদাওয়ালা বান্দা যায়, আমার উপর দিয়ে একজন হাজি সাহেব হাঁইটা যায়, আমার উপর দিয়ে একজন ইনসাফওয়ালা মানুষ হাঁইটা যায়, আমার উপর দিয়ে একজন কোরআনওয়ালা হাঁইটা যায়, তোদের চাইতে আমি সম্মানী। আর যখন নাফরমানটা চা বুঝবি আবার পরে, বুঝবি আবার পরে। একদিন কইছিলাম না, বুঝবি মরার পরে, সোজা ওইবি মরার পরে। কথাগুলি হয়তো আজকে হিট লাগবে, কিচ্ছু করার নাই, এই কথাগুলি বুঝবেন মরার পরে, আগে না। আর যদি আগে বুঝেন, জীবন বদলে যাবে, সোনার জীবন হয়ে যাবে।